আচ্ছা, আগের ক্লাসে পড়ানো হয়েছিল। আম, আগের ক্লাসে কি পড়ানো হয়েছিল? দ্য ক্রোনোলজি অফ আপরাইজিং, মানে অভ্যুত্থানের দিনপঞ্জি, তাই না? বা কালানুক্রম। আজকে আমরা পড়বো স্ট্যাটিস্টিক্স অফ ক্যাজুয়ালিটিস। ক্যাজুয়ালিটিস মানে কি? ক্যাজুয়ালিটিস মানে হতাহতের সংখ্যা, তাই না? স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান, তাহলে হতাহতের পরিসংখ্যান বা হতাহতের পরিমাণ, তাই না? স্ট্যাটিস্টিক্স অফ ক্যাজুয়ালিটিস। ক্যাজুয়ালিটিস মানে কি? হতাহত, হতাহতের পরিমাণ। এ রিপোর্ট, এই যে ক্যাজুয়ালিটিস, ক্যাজুয়ালিটিস মানে কি? ক্যাজুয়ালিটিস মানে হলো হতাহতের পরিমাণ। আচ্ছা, a report of UN Human Rights Office noted that the former government of Bangladesh, along with its security and intelligence service and elements of the Awami League, systematically committed severe human rights violation during last year's student-led protest. আচ্ছা, a report of the UN Human Rights Office, তাহলে এ রিপোর্ট মানে কি? রিপোর্ট মানে কি? রিপোর্ট মানে হচ্ছে প্রতিবেদন, তাই না? তাহলে ইউএন হচ্ছে জাতিসংঘ, ইউএন হিউম্যান রাইট অফিস মানে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার। ইউএন হিউম্যান রাইট অফিস কি? ইউএন হিউম্যান রাইটস অফিস হচ্ছে জাতিসংঘ, ইউএন হচ্ছে জাতিসংঘ, ইউএন হিউম্যান রাইট অফিস হচ্ছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের অফিস একটি প্রতিবেদন দেয়। রিপোর্ট অফ ইউএন হিউম্যান রাইটস অফিস, তাহলে ইউএন জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন, হিউম্যান রাইটস মানে মানবাধিকার, মানবাধিকার হাই কমিশন কর্তৃক একটি প্রতিবেদন দেওয়া হয় দ্যাট দ্য ফর্মার গভর্নমেন্ট অফ বাংলাদেশ। ফর্মার গভর্নমেন্ট মানে কি? ফর্মার গভর্নমেন্ট হচ্ছে সাবেক সরকার, ফর্মার গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সাবেক সরকার along with its security, along with its security, তাদের নিরাপত্তা কর্মীদের সহায়তা and intelligence service, যে ফর্মার গভর্নমেন্ট, ফর্মার গভর্নমেন্ট মানে কি? ফর্মার গভর্নমেন্ট হচ্ছে সাবেক, বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী, তাই না? ফর্মার গভর্নমেন্ট সাবেক প্রধানমন্ত্রী। along with its security, তাদের নিরাপত্তা কর্মীদের সাথে and intelligence service মানে কি? গোয়েন্দা সংস্থা। and elements of the আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের কর্মীদের সাহায্যে systematically committed মানে কি? যে গঠনগতভাবে, হ্যাঁ, গঠনগতভাবে, সিস্টেমেটিক্যালি মানে কি? গঠনগতভাবে বা পরিকল্পিতভাবে, ঠিক আছে? সিস্টেমেটিক্যালি কমিটেড উইথ সিভিয়ার হিউম্যান রাইটস মানে গুরুতর। সিভিয়ার মানে কি? গুরুতর। সিভিয়ার হিউম্যান রাইটস গুরুতর মানবাধিকার, তোমার সিভিয়ার হিউম্যান রাইটস ভায়োলেশন গুরুতর মানবাধিকার লঙ্ঘন বিষয়ক কি কর্মকাণ্ড, তাই না? ভায়োলেশন মানে কি? ভায়োলেশন মানে তোমার কি বলে, দাঙ্গা হাঙ্গামা, তাই না? আচ্ছা, তাহলে কি এখানে কি বলছে? গুরুতর মানবাধিকার লঙ্ঘন, ডিউরিং লাস্ট ইয়ার স্টুডেন্ট প্রোটেস্ট। মানে কি? গত বছর শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করে। তাহলে টোটালটারই হবে কি? টোটালটার তোমার অর্থ হবে কি? A report of the UN Human Rights Office noted that the former government of Bangladesh, along with its security and intelligence service and element of Awami League, systematically committed several human rights violations during last year student protest. অর্থাৎ জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন এর কার্যালয় একটি প্রতিবেদন করে যা সাবেক সরকার, ফর্মার গভর্নমেন্ট, সাবেক সরকার এবং আওয়ামী লীগ দল দ্বারা তাদের নিরাপত্তা কর্মী এবং গোয়েন্দা পরিষদের সঙ্গে সম্পর্কিত
সিস্টেমেটিক্যালি কমিটেড। আচ্ছা, আর কি সঙ্গে সম্পর্কিত হয়ে কি করছে যে উম, গত বছর শিক্ষার্থীদের শিক্ষার্থীদের নেতৃত্বে যে প্রতিবাদ হয়েছে, প্রতিবাদে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত করেছেন। হুম, তারা কি, তারা এটা নিশ্চিত করেছেন। নোটেড, নোটেড মানে কি, নোটেড মানে কি নিশ্চিত হওয়া, তাই না? নিশ্চিত করছে তারা যে এটা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়ে, তাই না? আচ্ছা, এরপরে কি, দ্য রিপোর্টস ফাইন্ডিং বেসড অন টেস্টিমনি, টেস্টিমনি মানে সাক্ষ্য, অফ সিনিয়র্স অফিসার্স and other evidence suggest an official policy of violent repression, repression মানে দমন পীড়ন, against protester and sympathizers, sympathizers মানে কি, sympathizers মানে যে সমর্থক, তাই না? মানে এই যে প্রোটেস্টের যারা সমর্থক, মানে সিম্প্যাথি মানে কি সহানুভূতি, তাহলে সহানুভূতি কারা দেখায়, যারা সমর্থক তারা সিম্প্যাথাইজার হয়, সমর্থক হয়, তাই না? আচ্ছা, তাহলে দ্য রিপোর্টস ফাইন্ডিং, দ্য রিপোর্টস আচ্ছা, তাহলে কি বলছে, দ্য রিপোর্ট ফাইন্ডিংস, এই এই যে প্রতিবেদনটি তুলে ধরে, বেসড অন টেস্টিমনি মানে এই প্রতিবেদনটি কি করে, নির্দেশ করে, ফাইন্ডিংস মানে নির্দেশ করা বোঝায়, বেসড অন টেস্টিমনি অফ সিনিয়র অফিসার, বেসড অন টেস্টিমনি অফ সিনিয়র অফিসার্স, মানে জাস্ট মানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্য, অ্যান্ড আদার এভিডেন্স এবং অন্যান্য অন্যান্য কি প্রমাণ, এভিডেন্স মানে কি, এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ, প্রমাণাদি, সাজেস্ট অ্যান অফিসিয়াল পলিসি অফ ভায়োলেন্স রিপ্রেশন, সাজেস্ট মানে নির্দেশ করে একটি অ্যান অফিসিয়াল পলিসি, অফিসিয়াল পলিসি মানে কি, যে তোমার সরকারি নীতি নির্দেশ বলতে পারো, যে এটা সরকারি নীতি নির্দেশের মাধ্যমেই হয়েছে, অফ ভায়োলেন্স রিপ্রেজেন্ট এগেইনস্ট প্রোটেস্টার অ্যান্ড সিম্পাথাইজার্স। তাহলে কি, যে এই যে দ্য রিপোর্টস ফাইন্ডস এই প্রতিবেদনটি নির্দেশ করে, বেসড অন টেস্টিমনি অফ সিনিয়র অফিসার্স অ্যান্ড আদার এভিডেন্স, মানে অন্যান্য বেসড অন ভিত্তি করে, কাদের উপর ভিত্তি করে, যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্য এবং প্রমাণাদি, এর উপর ভিত্তি করে নির্দেশ করে যে সাজেস্ট অ্যান অফিসিয়াল পলিসি, পন্থা, পলিসি মানে কি পন্থা, সাজেস্ট অ্যান অফিসিয়াল পলিসি অফ ভায়োলেন্স রিপ্রেশন, মানে একটা সরকারি নীতি নির্দেশনা মোতাবেক, হ্যাঁ, সরকারি নীতি নির্দেশনা মোতাবেক কি হচ্ছে, যে এই যে ভায়োলেন্স মানে কি তোমার ভায়োলেন্ট রিপ্রেশন, ভায়োলেন্ট রিপ্রেশন মানে কি তোমার নির্বিচারে দমন পীড়ন হয়েছে, এগেইনস্ট প্রোটেস্টার বিক্ষোভকারীদের বিরুদ্ধে, অ্যান্ড সিম্পাথাইজার্স এবং সমর্থকদের বিরুদ্ধে। তাহলে সমর্থকদের বিরুদ্ধে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটা সরকারি নীতি নির্দেশনা অনুযায়ী চরম দমন পীড়ন সংগঠিত হয়েছে। এই রিপোর্টটা সেটা সেই তথ্যটা দেয়। কাদের কাদের উপর ভিত্তি করে, সিনিয়র অফিসার্স ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য প্রমাণাদির ভিত্তিতে এটা প্রমাণিত হয় যে সরকারি নীতি নির্দেশনা মোতাবেক এই বিক্ষোভকারী এবং তাদের সমর্থকদের উপর দমনপীড়ন চলছে। This has led to concern about potential crime. This has led to concern about potential crime. Potential মানে কি? Potential মানে সম্ভাব্য, তাই না? Potential, potential মানে কি? Potential হচ্ছে সম্ভাব্য। Crime, potential crime against humanity, মানবতা, which warrant further criminal investigation, further criminal investigation। তাহলে কি, যে
তাহলে কি this has lead to concern, this has lead to concern, কনসার্ন মানে কি, মানে কনসার্ন মানে গুরুত্ব দেওয়া, তাই না? দিস হ্যাজ লিড টু কনসার্ন, এই যে কনসার্ন মানে কি গুরুত্ব দেওয়া, কনসার্ন মানে গুরুত্ব দেওয়া, দিস হ্যাজ লিড টু কনসার্ন অ্যাবাউট পটেনশিয়াল ক্রাইম। তাহলে এটা এটা আরো কি দেয়, যে ইঙ্গিত দেয়, লিড ইঙ্গিত দেয়, দিস হ্যাজ লিড এটা আরো ইঙ্গিত দেয় কনসার্ন অ্যাবাউট পটেনশিয়াল ক্রাইম, হ্যাঁ সম্ভাব্য সম্ভাব্য যে অপরাধ, সেই অপরাধের বিরুদ্ধে কি, মানে অপরাধের এগেনস্ট হিউম্যানিটি মানে মানবতার বিরুদ্ধে যে সম্ভাব্য আরো ফার্দার ক্রিমিনাল ইনভেস্টিগেশন, মানে এখান থেকে একটা একটা অর্থ আমরা পড়ি, তারপরে টোটাল অর্থটা বলতেছে। তাহলে দিস হ্যাজ লিড টু কনসার্ন, এটা এটা আরো ইঙ্গিত দেয় গুরুতর সম্ভাব্য অপরাধের, এগেনস্ট হিউম্যানিটি মানবতার বিরুদ্ধে, হুইচ ওয়ারেন্ট যা ওয়ারেন্ট মানে কি, ওয়ারেন্ট হচ্ছে হুইচ ওয়ারেন্ট ফার্দার ক্রিমিনাল ইনভেস্টিগেশন, যা সাক্ষ্য দেয়, হ্যাঁ ওয়ারেন্ট মানে সাক্ষ্য বলতে পারো, ওয়ারেন্ট ফার্দার ক্রিমিনাল ইনভেস্টিগেশন মানে ফার্দার মানে কি, মানে আরো, তাই না? ফার্দার মানে কি বলছি, যে মানে আরো যে আরো ক্রিমিনাল ইনভেস্টিগেশন মানে কি তদন্ত, তাই না? যে এটার অর্থটা এমন হবে যে এমন গুরুতর অপরাধের বিরুদ্ধে আরো অপরাধ তদন্তের ইঙ্গিত দেওয়া হয়েছে এমন মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে, তাই না? তাহলে এটা এটা এরকমের বলা যায় যে দিস হ্যাজ লিড টু কনসার্ন অ্যাবাউট পটেনশিয়াল ক্রাইম, এই যে তথ্যটা দিচ্ছে যে সিনিয়র অফিসাররা এবং অন্যান্য তথ্য, এ দ্বারা আরো প্রমাণ হয় কি, যে এটা আরো ইঙ্গিত দেয় সম্ভাব্য সম্ভাব্য যে অপরাধমূলক কর্মকাণ্ড, মানবতার বিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত দেয়, হুইচ ওয়ারেন্ট ফার্দার ক্রিমিনাল ইনভেস্টিগেশন, যা আরো আরো তদন্তের জন্য আরো তদন্ত করার ইঙ্গিত দেয়, মানে এটা দিয়ে আরো কি তদন্ত করা উচিত, তাই না? দ্য রিপোর্ট ফার্দার মানে আরো, তাই না? মানে বেশি, আরো বেশি ক্রিমিনাল ইনভেস্টিগেশনের দরকার, এইটার বিরুদ্ধে আরো, এইটার জন্য কি আরো ক্রিমিনাল ইনভেস্টিগেশন দরকার, এই যে পটেনশিয়াল সম্ভাব্য যে আরো কি বলে মানবতা বিরোধী যে অপরাধ হয়েছে, সেইটা আরো ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে, ফার্দার ক্রিমিনাল ইনভেস্টিগেশনের মাধ্যমে মানে তুলে ধরার জন্য কি এটা এটা আরো তথ্য দেয়। দ্য রিপোর্ট estimated that the report estimated that up to 1,400 people were killed between July 1 and August 5. তাহলে কি এই যে দিস রিপোর্ট, এই 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 যে প্রতিবেদনটি এস্টিমেটেড দ্যাট, মানে এই প্রতিবেদন দ্বারা অনুমান করা যায় যে আপ টু 1,400 1,400 পিপল 14,000 মানুষ ওয়ার কিল্ড, মারা গেছিল বিটুইন জুলাই 1 অ্যান্ড আগস্ট 5। তাহলে জুলাই 1 থেকে 5 তারিখের ভিতরে 1,400 মানে 1400 পিপল 1400 মানুষ মারা গেছে, উইথ 1000 মোর ইনজুরিজ, মানে হাজার হাজার কি আরো হাজারেরও বেশি কি হয়েছে, আহত হয়েছে, তাই না? ইনজুর্ড মানে কি আহত হওয়া। দ্য ভাস্ট মেজরিটি অফ ডেথ ওয়ার ফ্রম শুটিং বাই বাংলাদেশি সিকিউরিটি ফোর্স। দ্য ভাস্ট মেজরিটি মানে অধিকাংশ মানুষ, তাই না? ভাস্ট মেজরিটি অফ ডেথ অধিকাংশ মৃত্যু ওয়ার ফ্রম সংগঠিত হয়েছিল শুটিং বাই সিকিউরিটি ফোর্স, বাংলাদেশ সিকিউরিটি ফোর্স। তাহলে ভাস্ট মেজরিটি মানে কি অধিকাংশ, তাই না? ভাস্ট মেজরিটি অধিকাংশ মৃত্যু হয়েছিল শুটিং বাই বাংলাদেশ সিকিউরিটি ফোর্স, তার বাংলাদেশ নিরাপত্তা কর্মীদের দ্বারা অধিকাংশ মৃত্যু, মানে বাংলাদেশ নিরাপত্তা কর্মীদের দ্বারা গুলি করায়, শুটিং মানে কি গুলি করায় অধিকাংশ মৃত্যু সংঘটিত হয়েছিল। এ পার্টিকুলারলি
গ্রিম ডিটেল। গ্রিম মানে কি বলতো? গ্রিম হচ্ছে উদ্বেগের বিষয়, তাই না? গ্রিম মানে কি উদ্বেগের বিষয়। এ পার্টিকুলার গ্রিম, একটি বিশেষ উদ্বেগের বিষয়। এ পার্টিকুলার গ্রিম ডিটেলস, একটি বিশেষ উদ্বেগের বিবরণ। ইজ দ্যাট চিলড্রেন অ্যাকাউন্টেড ফর অ্যাপ্রক্সিমেট, প্রায়, তাই না? অ্যাপ্রক্সিমেট মানে কি প্রায় 12 to 13% অফ দ্য ফ্যাটালিটিস। ফ্যাটালিটিস মানে কি নিহত, তাই না? ফ্যাটালিটিস মানে কি, এই যে ফ্যাটালিটিস মানে কি, হয়ে গেল। আচ্ছা, ফ্যাটালিটিস মানে কি নিহত। তাহলে এ পার্টিকুলার ক্রিম, একটি বিশেষ উদ্বেগের বিষয় যে চিলড্রেন অ্যাকাউন্টেড ফর approximately 12 to 13% অফ ফ্যাটালিটিস। তাহলে একটি বিশেষ উদ্বেগের বিবরণ হলো যে নিহতদের প্রায় 12 থেকে 13% কি, নিহতদের প্রায় 12 থেকে 13%ই চিলড্রেন, মানে শিশু, তাই না? আচ্ছা, পরের ভিডিওতে আমরা এটা 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 নিয়ে আলোচনা করবো। আফটারম্যাথ অফ লিগ্যাসি।